আজকে আমরা কুরবানি করার পর কুরবানির এই পশুর গোষ্ঠগুলো কুক্ষিগত করে ফেলি, শুধু নিজেরাই খাওয়ার জন্য চেষ্টা করি। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, অনেক মানুষ এমন রয়েছে যারা মানুষের কাছে চায় না। আল্লাহ বলেন যারা চায় তাদেরকেও খাওয়াও, যারা চায় না তাদেরকেও খাওয়াও। অনেক মানুষ আজকের দিনে যারা মানুষের কাছে চায় না, তারা দেখবেন ঝাল, পেঁয়াজ, মশলা ইত্যাদি বেটে মানুষ যেন তাদেরকে কোরবানির গোশ দিলে এই আশায় তারা ঝাল পেঁয়াজ বেটে বসে থাকে যে যদি কোনো কেউ একটু গোশ তাদেরকে দেয় তাহলে তারা সেটা রান্না করে খাবে। কিন্তু আজকে আমরা অনেকে যারা এই শ্রেণীর লোক মানুষের কাছে চায় না, তাদের দিকে আমরা লক্ষ্য করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটাকে পুরস্কার দিয়েছেন, কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। এই কুরবানির রক্ত মাংস কিছু আল্লাহ চায় না, আল্লাহ চায় শুধুমাত্র তাকওয়া। যখন কুরবানির পশু কুরবানি হয়ে যাবে, আল্লাহ তাআলা আমার তাকওয়া দেখার পর, তাকওয়া যখন আমার আল্লাহ পর্যন্ত পৌঁছানো হয়ে যাবে, এরপরে আল্লাহ চাইবেন শুধুমাত্র তাকওয়া। যখন তাকওয়াটা পৌঁছে গেল, তখন গোশত তো আমার, আমি ধরে নিচ্ছে সেভাবে এটাকে বর্জন করতে পারি, খেতে পারি। বলে যারা চায় না তাদেরকে দেওয়া উচিত। সূরাতুল হজর আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতে কথা বললেন, যারা চায় তাদেরকেও খাওয়াও, যারা চায় না তাদেরকেও খাওয়াও। এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। আরেকটা সূত্র কথা আপনাদেরকে বলে আমি আমার বক্তব্য এগিয়ে টানবো, সেটা হলো কুরবানির এই যে ঈদ, আজকে আমাদের সবার মনের ভিতরে একটু খুশি খুশি ভাব। কারণ কি, আজকে ঈদের দিন। রোজার ঈদে আমরা একটু খুশি খুশি ভাব নিয়ে থাকি, কারণ কি সেটাও ঈদের দিন। দেখেন, খুব খেয়াল করে শোনেন, দুইটা ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, একটা হলো কুরবানির ঈদ, আর একটা হলো রোজার ঈদ। এই দুই ঈদে আমরা সকলে একসাথে সম্মিলিত ভাবে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিই। মাত্র 2 রাকাত নামাজ আমরা একসাথে মিলেমিশে পড়ি, আর এই 2 রাকাত নামাজ একসাথে সম্মিলিতভাবে পড়ার কারণে আল্লাহ তাআলার রহমত সম্মিলিতভাবে বর্ষিত হয়। জুমার দিন আমরা আংশিক মানুষ নামাজ পড়ি, আল্লাহ তাআলার আংশিক রহমত আমাদের উপরে বর্ষণ হয়। আর 5 ওয়াক্ত নামাজ আমরা সকলে পড়ি না। যদি আমরা ঈদের নামাজের মতো 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সঠিকভাবে মসজিদে যে জামাতের সাথে পড়তাম, আল্লাহ তাআলা চাইলে আমাদের প্রতিটা দিনকে ঈদের দিন করে দিতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে আমাদের প্রতিটা দিন খুশির দিন করে দিতে পারতেন। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এজন্য আল্লাহ তাআলা এই যে আযাব গজব সব আমাদের উপরে বারবার, এই যে তসবির সুতা ছিঁড়ে গেলে দানাগুলো